আসসালামু আলাইকুম। প্রিয় নাগরিক ভাই বন্ধুরা, গতকাল কালিহাতী উপজেলা নির্বাচনের পর আমি আজকে প্রথম একটি প্রতিবাদ সভায় আপনাদের সামনে হাজির হয়েছি। আমি অভিনন্দন জানাই ছোট ভাই আজাদকে। মুক্তিযুদ্ধের সময় কোলে ছিল, কোলে চলত। আজকে সেই আজাদ স্বাধীন বাংলাদেশে সেবা করবে, এইটাই আমার প্রত্যাশা। মানুষকে বাহবা দেবে, মানুষের খেদমত করবে। আজকে বাবা নাই, মা নাই, আমরা প্রত্যাশা করি মানুষ যাতে নিরাপদে থাকে, হেফাজতে থাকে, শান্তিতে থাকে। ৭৫ সালে আমাকে টাঙ্গাইলের গভর্নর করা হয়েছিল। টাঙ্গাইল জেলার আমি বলেছিলাম আমি আর কিছু যদি নাও পারি, টাঙ্গাইলের মানুষ যাতে ঘরের দরজা খুলে যেতে পারে সে ব্যবস্থা আমি করব। বঙ্গবন্ধু চলে গেলেন, আমরা কিচ্ছু করতে পারি নাই। আজকে এখানে প্রতিবাদ সভায় আমি এই জন্য এসেছি, কালকে যখন 5:30 6টার দিকে আমি এখান থেকে পার হয়ে যাই, তখন আমাকে প্রথম যে বলেছিল তার নাম বোধহয় খুব সম্ভবত মুক্তার, আমাকে মেরেছে, আমাকে মেরেছে, আমাকে মেরেছে বারবার বলছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কে মেরেছে, বলছে চেয়ারম্যান মেরেছে। আসলে চেয়ারম্যানের পদ কি মানুষকে মারার পর? চেয়ারম্যান কি প্রেসিডেন্ট দেশে রাইকা? ইচ্ছা হলে কাউকে মারবে। আমার ভালো লাগে না এই কথাটা। আমি অনেক দূরে গিয়ে এসেছিলাম, সেখানেও না হলে 20-25 জনে বলেছে আজকে ওকে মেরেছে। আরেকটা গিয়েছে, আরো 20-25 জনে বলেছে যে ওরা মেরেছে। আমার তখন খারাপ লেগেছে। কেন মারবে, কেন মারবে? গায়ে জোর থাকলেই মারা যাবে? চেয়ারম্যান হলেই মারা যাবে? এই ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিল আমার বাবা। আমার বাবার মতো রাগী মানুষ নাক বাড়ি তো দূরের কথা, কালিহাতী তালেই ছাড়া টাঙ্গাইলেই নেই। সে কি কাউরে সব খাপ্পড় মারছে? তার মানে লতিফ সিদ্দিকের রাগ নাই? সে কটা বছরে মারছে? মানুষকে মারা বড় মানুষের কাজ না। এই জন্য আমার খারাপ লেগেছে। আমি কালকে রাত্রে বলেছি যে আমি যাবো রতনগঞ্জের প্রতিবাদ সভা করার জন্য। তো তা প্রথম বললো বাজারের উপরে, আমার পছন্দ হয়েছিল মার্কেটে। পরে শুনলাম আজকে রতনগঞ্জের হাটবার, ঠিক আছে এখানেই করা হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু মাইনগঞ্জে স্বর্গের মধ্যে যে ভালো হয়েছে কাজ, ওই যে একটা বলছে ওইখানে স্বর্গে, আর এইখানে পাবলিক, এখানে মাইক বান্ধে ওখানে, তাহলে দেশটা কেমন চলতেছে বুঝুন। যে মাইক চালায় হে মাইক চালাইতে জানে না, যে দেশ চালায় সে দেশ চালাইতে জানে। সমস্ত আমার নেতারা ছাগল, ছাগলেরা ছাগলের বাচ্চা। তাকে কানে যায় নাই, তাকে চোখে দেখে নাই যে মাইক ওখানে বলবে, মাইক বলবে এখানে। একটা কথা মানুষের বুকে লাগছে তো বাঁকার দিয়ে দেখেছে। তোতা এত প্রবীণ মানুষ, তার চোখে বললো না, মাইক বলতে ছিল আসমানের মধ্যে। এ কথা কি আল্লাহরে শোনাবার জন্যে নাকি পাবলিক শোনাবার জন্যে? আমার খুব বিরক্ত লাগে, কেন জানি এত কাল পাইতে হয়েছে ছাগলের মধ্যে, আমার ভালো লাগে না। এইরকম যদি বেতাল মানুষ আমার সঙ্গে 71 সালে হইতো, মুক্তিযুদ্ধের জয় লাভ তো দূরের কথা, পরাজয়
বরণ করতে পারতাম না। আমার ইতিহাসের দিকে একটাই বললো পাক বাহিনী, অর্ধেক বইলে পরে থাকছে ওই বেটা হানাদাররা পাক বাহিনী, জনমানুষের ইজ্জত নষ্ট করে মা বোনের, জনমানুষ হত্যা করে তারা পাক, তাই না পাকের মতো, কিন্তু তালে তালে পাক বাহিনী আর পাক বাহিনী। বিরক্তিতে আমার মন ভরে যায়। বড় কাজ করে কারো বেশি সময় বাঁচতে নাই, কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখতে আমি চাই জানি না। সোহেল হাজারি সম্পর্কে যখন গালাগালি শুনি আমার ভালো লাগে না। আজকে আমি একবার সময় দেখলাম 5-6 মোটরসাইকেলওয়ালা স্লোগান দিতেছে হই হই রই রই, সোহেল হাজারি গেল কই অমুক্ত। আমার খুব খারাপ লেগেছে। আদর্শ সিদ্দিকী তোমাকে বলছি, এগুলো সবচেয়ে তোমার চালা, যাদেরকে বলবা পারলে সোহেল হাজারি পায়ে করে ধরে মাপ চায়। রাস্তাঘাটে বয়সের বড় মানুষকে গালাগালি করা ভালো না। সোহেল গালাগালি করার লেখাপড়া নাই, সার্টিফিকেট দান করে সেই জন্য গালাগালি করে। তুমি কোথায় করবা? আমাদের ভাইটা হয়ে তোমার চালানো যদি এমন করে তাহলে ভবিষ্যৎ তোমার অন্ধকার। আর তুমি যদি তাদের নিয়ন্ত্রণ করতে পারো, আমার ছেলের রাজনীতির উৎসাহ নাই, লতিফ ভাই ছেলের রাজনীতির উৎসাহ নাই, এই কাজে তোমাকে দেখে আমার মুখ ভরে গেছে। কিন্তু বড় হতে হবে, বিনয়ী হতে হবে, হাসি থাকতে হবে, মানুষকে ভালোভাবে কথা বলতে হবে, চলতে হবে। মানুষকে গালি দিয়ে কোনো বেটা আজকাল বড় হইতে পারে নাই। বড় হইতে হলে মানুষকে ভালোবাসতে হবে, বড় হইতে হলে সহ্য করতে হবে। কাজ যত বড় হয় তার তত বাতাস লাগে। ছোট হয়েও না ছাগলের কানে পাতা, বড় হয়েও না অত বড় হয়েও না ছড়িতে ভাঙবে মাথা, মাঝামাঝি থাকবো, কাজের সেদিকে মতো থাকবো। এই গাছটা ফজলুকে এখানে বসাইছি, দরকারই পাই কেন বেটা তোর না বলে অসুবিধা কি? হ্যাঁ, মুক্তিযুদ্ধের শুরুতে ফজলু সেই ওখানে কি নাম জানি ওটা বর্গা স্কুলের মাঠে আমি বসেছিলাম। হামদার ফজলু নৌকা নিয়ে যাইতেছিল, তখন ওর কাছে খবর পেলাম রামপুর ওইদিকে কাউন্টারি পুইরা সরকার করে ফেলাইছে। কারা ফেলাইছে? মুক্তিযোদ্ধারা। আইসা দেখলাম সত্যি আলাউদ্দিন নামে কাউন্টারি এক লোক, না হলে 10 জন মানুষকে মারছে, বাড়ি করছে, ধান দিছে, চাল দিছে। সেই দিন থেকে ভদ্র আমার সঙ্গে আসছে, আমি ওকে ভালোবাসি, ও গরিব হইতে পারে। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম একদিন ওরা আমার চেয়ারে আমি তো আমার চেয়ারে বসাই, সেদিনও জানি কোন মিটিং একটা ছোট্টবেলারে বসেছিলাম। আমি খুব খুশি হয়েছি। এই যেখানে মসজিদ আছে আমি ওকে খুব ভালোবাসি। ওই যে মিল্টন চেয়ারম্যান আছে না, তাই না? তুমি তো মারছো মাইছে রে, তুমি তো ভালো নাই। আমার বিশ্বকাপুর বলা বিপ্লব, বিশ্বকাপুর কত ভালো মানুষ, এদের বিচার হওয়া উচিত না? তুমি কি মামলা দিছ মুক্ত? আজকে যাবা কোথাও যাবা, বিচার যাবা থানা, এই মিটিংয়ের শেষে মামলা দিয়ে দিয়ে আইবা। আমি দেখতে চাই কত বড় গুন্ডা হয়েছে। এই জন্য দরকার বললে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলবো। আমি জানি তার আগে এর বিচার হবে। এখানে আরেকটা কথা বলতে পারি, যারা মারছে তারা যদি প্রকাশ্য যায়